ভাবলাম আজকে একটু ভিডিও করব। তো ভিডিও আমি সেরকম করি না, জাস্ট তোমাদের সঙ্গে একটু ব্লগ পোস্ট করি। তো আজকে এমনি একটু তোমাদের সঙ্গে ব্লগ করবো বলে আসলাম। সো একা একা আসবো, তার জন্য এই ভাইফোঁটা এসছে আমার সাথে, আর আমি বক্স এনেছিলাম দেখো ওটা, আর গান বাজছে ফোনে। একা একা ও করে বেশ ভালো লাগছে। তোমাদেরকে চারপাশটা মনটা খারাপ ভালো সব রকম মিশে আছে, কি বলতে পারবো না। আপাতত আমি খুব খারাপেই আছি, কি বলবো বলো। জানি মানুষের জীবনে খারাপ ভালো সবই আসে, তাহলে আমার মতো এত খারাপ জীবন কারো যেন না হয়। মুখে যেই হাসিটা আছে আর সবাই ভাবে কি সুন্দর হাসছে, কত সুন্দর। সো আমিই জানি এই হাসিটা আসল কি নকল কিনা। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, জীবনে অনেক সুন্দরভাবে কাটাও, জীবনটাকে নষ্ট করো না, কারণ জীবন তো একবারই পাবে না। আর ওই যে কিছু বাজে কাজ যেগুলো আছে সেগুলো যেন একদম করো না, ওটা করলে তোমার জীবন নষ্ট হবে আর কিছুই না। ওই বোকার মতো কাজটা যেন করো। সো আমার জীবনে প্রচুর কাহিনী আছে, প্রচুর, হয়তো বলে শেষ হবে না। কি বলবো তোমাদেরকে, আমি এই কাহিনী অবশ্যই পরে বলবো, এখন বলা সম্ভব না, কারণ কাহিনীগুলো তো বলার মতো না। তো তোমরাও শুনলে হয়তো বলবে এটা একটা সিনেমার কাহিনী বলছি আমি, কিন্তু না, আমি নিজে ফিল করেছি, আমি নিজেই জানি। আমার জায়গায় যদি কেউ থাকতো অবশ্যই এতদিনে তাকে হয়তো খুঁজে পাওয়া যেত না, কিন্তু আমি হয়তো একটু স্ট্রং বলে মনে হয় আমি এখন এই সত্যি বলতে গেলে তোমাদের সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করছি, তাতেই আমার এত বেশি খারাপ লাগছে। আমার জীবনের যা কাহিনী সেগুলো যদি আমি তোমাকে বলতে চাই তাহলে তো আমার চোখ দিয়ে মানে কি বলবো জল বেরিয়ে যাবে। সো অবশ্যই তোমাদেরকে আমি বলবো, কিন্তু এখনো সময় আসেনি, সময় আসুক অবশ্যই বলবো। কারণ এইটুকু জীবনে যদি এত কাহিনী হয়ে যায় তাহলে আর কি বলবো। সো এমন এমন সময় গেছে, মানে কি বলবো, নিজেকে পুরো হারিয়ে ফেলার মতো, নিজে মানে কোনো কিছু ভালো লাগছিল না, কত খারাপ কন্ডিশন গেছে আমার। তবুও আমি নিজেকে সামলেছি একা, নিজের পাশে আমি কাউকে পাইনি, আমি একা সব কিছু সামলেছি। জানি না কি আছে আমার কপালে লেখা। আর জীবনে এমন কোনো খারাপ কাজ করিনি যে খারাপ কাজে মানে কি বলবো, মানে সবাই যত খারাপ কাজ করে আমি সেরকম কোনো খারাপ কাজই করিনি। জানি না কি হবে, আমি তো ঠাকুরের কাছে একটাই বলেছি যে আমি তো এতটা পাপ করিনি, তবে আমার জীবন এত কেন খারাপ। আর ঠাকুরকে আমি আবারও বলবো যে জীবনে খুব পাপ আমি করিনি, তাও আমার জীবনটা এইরকমভাবে খারাপ হয়ে যাওয়ার মানে কি। আচ্ছা তোমাদেরকে আর একটা কথা, তোমরা কি মানুষ চিনতে শিখে গেছো? বলো আমাকে কমেন্টে। আমি সত্যি মানুষ চিনতে এখন শিখে গেছি, সত্যি বলছি। কে কেমন তার সাথে মিশার আগে আমি বুঝতে পারবো কে কেমন। আর সত্যি বলছি জীবনে প্রচুর কিছু হারিয়েছি, আবার ফিরেও পেয়েছি, কিন্তু এমন আমার কিছু হারিয়ে গিয়েছি মানে কষ্ট অনেক পেয়েছি, তবুও ফিরে মানে চেয়েছি, জানি না কপাল কি আছে। তো তোমাদেরকে অনেক কথা আমি শেয়ার করলাম, তো কাহিনিগুলো তো আমি এখনো শেয়ার করিনি, আর করতে তোমরা যদি শুনতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই শোনাবো। আর প্রচুর কাহিনী আছে, প্রচুর, কি বলবো। আর কাহিনীগুলো সত্যি বলছি ওপেন বলার মতো না, মানে এমন এমন জীবনে কাহিনী ঘটেছে, মানে সত্যি সিনেমা থেকে কিছুটা কম না, পুরো সিনেমার কাহিনী। সো তোমাদের সঙ্গে আমি শেয়ার অবশ্যই করব, কিন্তু তোমরা ওয়েট করো, আমিও শেয়ার করতে চাই, কারণ শেয়ার করে আমি নিজেকে একটু হালকা করতে চাই তোমাদের সাথে। তোমাদের সঙ্গে বেশি কিছু আর বলছি না, বাস এইটুকুই বললাম। আর আজকে এমনি উপরে এসেছিলাম, ভালো লাগলো, তাই মনটা ভালো লাগছিল না, ঘরের মধ্যে একা একাও বসে থাকতে ভালো লাগে না। আর এখন তো রেজাল্টের অপেক্ষায় আছি, আর কি করব এখনও বুঝে উঠতে পারছি না। 12 এক্সাম তো দিলাম,
এবার কি করব বুঝতে পারি না, ইচ্ছা আছে কম্পিউটারে ভর্তি হবো, আর রেজাল্টের অপেক্ষা করছি, রেজাল্টে কি আসবে। ব্যাস এইটুকুই। তো তোমাদের ভিডিওটা এইটুকুই। টাটা, বাই বাই।